বাতি বানানোর পিছনের উদ্দেশ্য হলো বাতি আলো দিবেন, আলো দেওয়া এটা বাতির গুণ। সেই বাতিতে আলো না দিলে ওই বাতি আমরা কি করি, ফেলে দেই, নষ্ট হয়ে গিয়েছে, ওইটা লাত্তি মারিয়া ফালিয়া দেওয়া হয়। কারণ এটা নষ্ট করা হয়েছে, কারণ এটা যে উদ্দেশ্যের জন্য বানানো হয়েছে ওই উদ্দেশ্যে এটা ব্যবহার করা হইতেছে না, এটা ওটা পালিয়ে দেয়। ফ্যান বানাইছে, পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, যেই পাখা বাতাস না দেয় ওই পাখা নষ্ট হয়ে গিয়েছে, বিদায় ওই পাখা পালিয়ে দেওয়া হয়। যেই জিনিসের জন্য বানাইছে, এই যে মাইকে কথা বলতেছি, এই মাইকটা বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, শব্দ দেওয়ার জন্য, আওয়াজ বৃদ্ধি করার জন্য। এই মাইকটাই যদি আওয়াজ দিতে না পারে তবে মাইকটা নষ্ট হয়ে গিয়েছে, বিদায় আমরা এটাকে ফেলিয়ে দেই, ঠিক কিনা? এই নবীর উম্মতের দল, এই রাসূলের মুসলমান, আমরা ফ্যান বানাই, ফ্যানের উদ্দেশ্য আছে, পাখা বানাই, পাখার উদ্দেশ্য আছে, পাখা বাতাস দিবে, বাতি বানাই, বাতির উদ্দেশ্য আছে আলো দিবে। বাতি যদি আলো না দেয় আমরা বাতি পালিয়ে দেই, পাখা যদি বাতাস না দেয় আমরা পাখা পালিয়ে দেই। মাইক যদি আওয়াজ না দেয় ওই মাইক আমরা ব্যবহার করি না, পালিয়ে দেই। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ, ওই আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য আছে না নাই? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ মানুষ বানাইছেন। যেই মানুষটা আল্লাহ তাআলার ইবাদত না করে আল্লাহ তাআলা তাকে কি করে দিবেন? পালিয়ে দিবেন। অর্থাৎ আমরা বাতি বানাইছি আলো দেওয়ার জন্য, যেই বাতি আলো না দেয় ওই বাতি আমরা ফেলিয়ে দেই, বলে এটা নষ্ট বাতি। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, জিন বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। যেই মানুষ আল্লাহর ইবাদত না করে আল্লাহ বলে ওই মানুষের আমার দরকার নাই, ওই মানুষটা কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা জাহান্নামে ফেলিয়ে দিবে। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তার এক নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করে কাকে? ইবাদত মানে কি? আমরা বলি, আমরা বুঝি সাধারণত ভাবে ইবাদত করে মানুষ নামাজ পড়ে, এটাই আল্লাহর ইবাদত। মানুষ তাসবিহ জিকির আজকার করবে, এটাই আল্লাহর ইবাদত। সব সময় মসজিদে বসে থাইকা তাসবিহ হাতে নিয়ে আল্লাহর জিকির করবে, এটাই বুঝি আমরা ইবাদত। না না, আল্লাহর ইবাদত মুমিন বান্দা যাই করবে সবই আল্লাহর ইবাদত। মুমিন বান্দা নামাজ পড়বে, এটাও আল্লাহর ইবাদত। মুমিন বান্দা নামাজ না পড়বে, এটাও আল্লাহর ইবাদত। মুমিন বান্দা রোজা রাখবে, এটাও আল্লাহর ইবাদত। মুমিন বান্দা রোজা রাখবে না, এটাও আল্লাহর ইবাদত। মুমিন বান্দা খানা খাবে, এটাও আল্লাহর ইবাদত। মুমিন বান্দা গোসল করবে, এটাও আল্লাহর ইবাদত। মুমিন বান্দা গোসল করবে, এটাও আল্লাহর ইবাদত। মুমিন বান্দা বিয়ে শাদী করবে, এটাও আল্লাহর ইবাদত। মুমিন বান্দা বিয়ে করবে না, এটাও আল্লাহর ইবাদত। মুমিন বান্দা যা কিছু করবে, মুমিন বান্দা খাবে আল্লাহর জন্য। মুমিন বান্দা বাথরুম করবে,
এটাও আল্লাহর ইবাদত। মুমিন বান্দা যা কিছু করবে সব কিছুই আল্লাহর ইবাদত। তবে মুমিন বান্দা যা কিছু করবে সব কিছুই আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত হবে, তবে দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? দুইটা শর্ত আছে। আপনারা বলবেন হুজুর যা করি তাই যদি আল্লাহর ইবাদত করে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তো ভালো কাজ করতেছি, আল্লাহর ইবাদত করতেছি, আবার বয়ান কিসের? আরে ভাই, মুমিন বান্দা যাই করবে সবই আল্লাহর ইবাদত, তবে দুইটা শর্ত আছে। এক নাম্বার শর্ত হলো আল্লাহর হুকুম মতন আদায় করতে হবে, আর দুই নাম্বার হলো রাসূলের তরিকা মতন করতে হবে। সুবহানাল্লাহ। কিসের মতন? আল্লাহর হুকুম মতন আদায় করবে আর রাসূলের তরিকা মতন আদায় করবে, তাহলে যা করবেন সব হবে কি? ইবাদত। আল্লাহর হুকুম মতন নামাজের সময় এসে নামাজ পড়বেন, নামাজ পড়বেন আল্লাহর ইবাদত। নামাজ পড়বেন না তো আল্লাহর ইবাদত। যখন সূর্যটা উঠে ওঠে এমন একটা সময়, ওই সময় নামাজ পড়া নিষেধ, ওই সময় নামাজ না পড়া আল্লাহর ইবাদত। বুঝছেন? বছরে 5টা দিন, ঈদের দিন, বরকতের দিন, অন্যান্য দিন রোজা রাখা ইবাদত, কিন্তু ঈদের দিন রোজা না রাখা ইবাদত, ঠিক কিনা? ঈদের দিন কি রোজা রাখা ইবাদত? ঈদের দিন রোজা রাখা ইবাদত না, কারণ এটা আল্লাহর হুকুমে নাই, নবীর বিধানে নাই। এজন্য যা কিছু করবে সব আল্লাহর ইবাদত। আপনি বাথরুম করবেন, সেখানেও আল্লাহর ইবাদত।